নাস্তিক মুরতাদ যারা, তারা আমার রাসূলের মৃত্যুকে নিয়ে খুব সমালোচনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌতের সময় কষ্ট হয়েছে। আফসোস, এই নাস্তিকগণ আমার রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের নোংরা মন্তব্য করে। এই সকল নাস্তিকগণ আমার রাসূলকে চিনতে পারে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌতের সময় যেই কষ্ট, এই কষ্টটা কিসের কষ্ট ছিল? হাদিসের ভিতরে সেটা পরিষ্কার করে বলা হয়েছে। খায়বরে যে ওই ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ পান করাইছিল, বিষ মিশ্রিত গোশত খাওয়াইছিল, ওই বিষের যাতনা মৌতের আগে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পেয়ে আল্লাহ রব্বুল আলামিন মৌতের আগে রাসূলকে একটু কষ্ট দিয়েছেন। কেন কষ্ট দিয়েছেন? এটা কি রাসূলকে কষ্ট দেওয়ার জন্য নয়, এই কষ্ট দিয়েছেন রাসূলের মর্যাদা আরো বৃদ্ধি করার জন্য। শাহাদতের যে একটা মর্যাদা আছে, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্জনের জন্য মৌতের সময় ওই বিষক্রিয়াটাকে একটু সতেজ করে দিয়েছেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন। এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদতের মর্যাদাও নসিব করে দিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে এই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌতের সময় কষ্ট করে মৃত্যুবরণ করেছেন। মৌতের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৌতের আগেই, মৃত্যুর আগেই এই কষ্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করছে। কিন্তু মৌতের সময় যেটা হয়েছে সেটা আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আগমন করছেন এবং মালাকুল মউত আজরাইল আগমন করছেন। আগমন করে তারা কি করছেন? আগমন করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করেছেন। অনুমতি নিয়ে। আল্লাহু আকবার। আমার ভাইরা, মালাকুল মউত আজরাইল জিবরিল আলাইহিস সালাম আগে আগমন করেছেন, এসে বলতেছেন মালাকুল মউত আজরাইল আগমন করেছেন, অনুমতির অপেক্ষায় আছেন। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিয়েছেন। অনুমতি দেওয়ার পরে তিনি ঘরে প্রবেশ করেছেন। রাসূলকে সে সালাম করেছেন। সালাম করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পূর্বে আমি কোনোদিন কোনো কারো কাছে গিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করি নাই। আজকের পরেও আমি কারো অনুমতি নিয়ে কোনোদিন প্রবেশ করব না। কেবলমাত্র আপনার এখানে, আপনার দরবারে আসতে গিয়ে আল্লাহ তাআলা আমাকে আগেই জানিয়ে দিয়েছে অনুমতি নিয়ে প্রবেশ করার জন্য। অনুমতি পাইলে প্রবেশ করতে, নচেত আমাকে ফিরে যেতে বলেছেন। আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি যদি চলে যেতে চান যেতে পারেন, আর যদি থাকতে চান আমাকে আল্লাহ তাআলা ফিরে যেতে বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এই ধরনের অফার এই পৃথিবীতে কেউ কোনোদিন আমার ভাইরা পায় নাই। তোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের দিকে তাকায়। জিবরিল কি বলে? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাহলে আর এই দুনিয়াতে থাকার আকাঙ্ক্ষা করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা আমার দিদার অপেক্ষায় আছেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বললেন, আল্লাহুম্মা রফিকিল আ'লা, আমি আমার পরম বন্ধুর সান্নিধ্যকেই অগ্রাধিকার দিলাম, আমি আমার পরম বন্ধুর সান্নিধ্যকেই ভালোবাসি। সাথে সাথে মালাকুল মউত আজরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের করে নেওয়ার কার্যক্রম শুরু করে দিলেন। তাহলে কি বুঝলেন? পৃথিবীতে কোনো নবীর শানেও তেমনটা হয় নাই। কাজেই কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে কোনো সমালোচনা করে না, সমালোচনা করে এই নাস্তিকগণ। তারা বলে মুহাম্মদের মৃত্যু খুব কঠিন মৃত্যু হয়েছে, বিশেষ যন্ত্রণায় কাতরায় কাতরায় মরছে। ফাজিলের দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মহান মর্যাদা প্রদান করার জন্য, শাহাদাতের মর্যাদা প্রদান করার জন্য বিষক্রিয়াটাকে, বিষের প্রভাবটাকে একটু জাগিয়ে দিয়েছিলেন, এতটুকুই, তাছাড়া আর কিছু না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু স্বাভাবিক মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে তোমরা যে সমালোচনা করা, এটা সম্পূর্ণ একটা বাজে এবং নোংরা মন্তব্য।